নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি হয়তো ভালোই আছেন। আমরা অনুষ্ঠান বাড়িতে গেলে তো খাওয়ার শেষে খাওয়া শেষ হয়ে গেলে অনুষ্ঠান বাড়িতে আমরা খেতে বসলে তো খাওয়ার শেষ পাতে আমাদের চাটনি মিষ্টি আমাদের পরিবেশন করা হয়। আমি সেরকমই একটা চাটনি বানাবো আজকে, কাঁচা আম আর টমেটো দিয়ে। তো প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি 5 ফোড়ন সম্বাস দিয়ে দেব। আর এদিকে একটা মিক্সিং জার নিয়েছি ছোট, এটাতে 2 চামচ শস্য দিব। এই সাদা শস্য 2 চামচ, আর নারকেল কোড়া 4-5 চামচের মতো আমি নারকেল কোড়া একসঙ্গে পেস্ট করে নেব। এই যে নারকেল, এটা ফ্রেশ নারকেল আর শসাটাকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন 5 ফোড়ন সম্বাসে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এদিকে টমেটো আর ছোট্ট একটা আম ছিল, কাঁচা আম, সেটাকে আমি কেটে রেখেছি। তো টমেটো আর আমটাকে আমি দিয়ে দিব। দিয়ে দেবো সামান্য লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দিব সামান্য হলুদ গুঁড়ো। অনুষ্ঠান বাড়িতে আমাদের নিমন্ত্রণ থাকলে আমরা খেতে বসলে খাওয়ার শেষে আমাদের টক চাটনি তারপরে মিষ্টি পরিবেশন করানো হয়। তো সেরকমই আজকে একটা কাঁচা আম আর টমেটো দিয়ে আমি একটা চাটনি বানাচ্ছি। এখন আমি সরষে আর নারকেলটা যে পেস্ট করে রেখেছি সেটাকে দিয়ে দিব। আর আমি এটা চিনি দিয়েই বানাবো, আমি এখন চিনি দিয়ে দিব। এই 5 চামচের মতো আমি চিনি দিয়েছি। একটু সামান্য জল দিয়ে দিব। আর দিব এই যে সরষে আর নারকেলটা যে পেস্ট করেছি, যে নিয়েছি, এই সরষে আর নারকেলটাকে দিব। হয়তো এইভাবে চাটনি বানিয়ে খাননি, একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমি এটা চিনি দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন। আমার চাটনিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। পাশে থাকার অনুরোধ রইল। এই যে আমি নামিয়ে নিচ্ছি, আমার চাটনি হয়ে গেছে।
এই যে বন্ধুরা, এভাবে একবার চাটনি বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে খেতে। এভাবে কাঁচা আম আর টমেটো দিয়ে, নারকেল আর সর্ষা দিয়ে এরকম করে চাটনি বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। তাহলে আজ এখানেই রেখে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন।